স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। প্রচণ্ড গরম পড়েছে, গরমের জন্য রান্না করতে একদমই ভালো লাগছে না। তবে এই সময় আমের যে কোনো রান্না খেতে খুব ভালো লাগে। শুধু হালকা পাতলা খেলেই হবে না, তার সাথে একটু পুষ্টিরও দরকার আছে। ওই জন্য আমি আজকে এমনিতেই মঙ্গলবার, আজকে নিরামিষ রান্না। তো আজকে আমি পনির দিয়ে আম ভাজা, আলু ভাজা, পেঁপে ভাজা দিয়ে একটা এরকম গ্রেভি ঝোল বানিয়েছি। দারুণ খেতে হয়েছে, সেরকম কোনো মশলা দিইনি। এখানে আম আর পেঁপে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ধোয়া পেঁপে, ধোয়া আলু, যেটা আলুটা খোসা শুদ্ধ কাটা, দিয়ে দিলাম কড়াইয়ে তেলের মধ্যে। তেলটা সামান্য গরম হয়েছে। উপর দিয়ে দিলাম লবণ, হলুদ দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, ঢাকা দিয়ে দিলাম। আমি এটা নাড়ব না, তেলেই সেদ্ধ হবে। এবার সামান্য একটু সরিয়ে দিলাম। বেশি ঘাটাঘাটি করব না, তবে যা দিয়েছি সেগুলো তেলের সাথে মিশে যাবে। জিনিসগুলো যেন এই পেঁপে আলুর মধ্যেই থেকে যায়, ঝাল, হলুদ, লবণ, সেরকম করে আমি বেশি একটা ঘাঁটবো না। ঢাকা দিয়ে দিলাম। পনির কেটে নিচ্ছি টুকরো টুকরো করে, বড় বড় পিস করে। পনিরে হলুদ দিলাম, চিনি দিলাম, আর একটু লবণ দিলাম। দিচ্ছি খানিকটা ঘি। গরমের মধ্যে গরম মশলা আর দিলাম না, এখানে এই সময় গরম মশলা দেওয়া যেত। এদিকে পেঁপে আলুটা ভাজা হয়ে গিয়েছিল, আমি সরিয়ে রেখেছিলাম। তেলটা ঠান্ডা হয়েছে। এবার আবার আমার এই পেঁপে আলুটা গ্যাসে বসিয়ে দিলাম। তেলটা খুব একটা গরম নেই। এই সময় আমি পনির মাখানো পনিরগুলো দিয়ে দিলাম। আঁচে দিলে পনিরের থেকে পনিরটা তাড়াতাড়ি পুড়ে যাবে, ওই জন্য এরকম ঠান্ডা তেল, ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁপে আলু ভাজা তেলের মধ্যে পনিরটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এদিকে একটা ফোড়ন তৈরি করেছি, যেটা কাঁচা লঙ্কা স্লাইস করা, সরু করে কাটা আদা, গোটা জিরে, কাঁচা আর কাঁচা আম, এটা আমি ফোড়ন হিসাবে ব্যবহার করব। পনিরগুলো আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এক সাইডটা ভাজা হয়ে গেছিলো, এবার আর এক সাইডটা ভাজা হবে, লাল লাল হবে। খুব একটা ভাজবো না, কারণ রান্নাটা খুব হালকা হবে। ব্যাস, দু পিঠটা উল্টে দিয়েছি পনিরের। এবার একসাথে সব ভাজা হচ্ছে। এখানে আছে পেঁপে, আলু আর পনির। এবারে ফোড়ন হিসাবে আমি রেখেছি আদা, স্লাইস করা কাঁচা লঙ্কা, আদা ঝিরিঝিরি করে কাটা, কাঁচা জিরে আর 2 পিস আম খোসা শুদ্ধ। আমটাকে আমি ভাজবো না, আমটা শুধু ফ্লেভারটা এর মধ্যে যাবে।
আর নরম হলে ভাতের সাথে মেখে খেতে ভালো লাগবে, কিন্তু আমটা আস্তই থাকবে। আমের জুসটা যতটুকু বেরোয় সেটা পনিরের মধ্যে ঢুকে যাবে, ফ্লেভারটা ঢুকে যাবে। আমটাকে আমি ভাজবো না। এবার আমি ঢাকা দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে। ফোড়নটা তুলে নিলাম, ঢাকাটা তুলে নিলাম। পনির থেকেও বেশ তেল ছাড়ছে। আমটাকে এক সাইডে রাখছি, রেখে একটু উল্টে দিচ্ছি। আমের জুসটাই শুধু এর মধ্যে যাবে, আর ফ্লেভারটা এখানে আমের একটা ফ্লেভার থাকবে ঝোলটায়। এই সময় আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভাজা হতে ঢাকা দিলাম। জিরে গোলমরিচ দিয়ে আমি ঘাঁটলাম না, ঢেকে দিলাম। মোটামুটি একটু পোড়া পোড়া করে ভাজা ভাজা হবে। এবারে সামান্য সরিয়ে সরিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। খুব একটা বেশি জল কখনোই দেওয়া যাবে না, সব সেদ্ধ হয়ে গিয়েছে। এবার কিছুটা কাজু বাদাম নিয়েছি, এটা পেস্ট করব জল দিয়ে। আলু সেদ্ধ হয়ে গেছে, পেঁপে সেদ্ধ হয়ে গলে গেছে। কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। তার আগে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল ঝাল ভাব আনার জন্য। আর একটু চিনি দিয়ে দিলাম। রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার কাজু বাদামের বাটাটা দিয়ে দিলাম। ব্যাস, এবার আমি গ্যাস অফ করে দেবো। এটা যাতে বেশি একটা ঘন না হয়ে যায়, ঘন হলে ভাল লাগবে না। এই যে একটা সামান্য বাদামের জুসটা থাকবে এর মধ্যে, এটাই রেখে দেবো। অফ করে দিয়েছি গ্যাস। এবারে আমার রান্নাটা এমনি হয়ে গিয়েছে, বেশ একটা তেল ভেসে এসছে। ওপর দিয়ে একটু কিশমিশ ছড়িয়ে দিলাম। হয়ে গেল আম ভাজা পেঁপে ভাজা দিয়ে এই গরমে একটা সুস্বাদু পনিরের রান্না। খুব কম সময় লাগে, কম সময়ের মধ্যে একটা সুস্বাদু রেসিপি, যেটা নিরামিষের দিনে খেতে বেশ ভালো লাগবে আর শরীর ঠান্ডা করা। আমি এবার একটু তুলে নিচ্ছি ঝোলটা দিয়ে আলাদা পনিরগুলো। পনিরটা কিন্তু আমি বেশি ভাজিনি, ফ্রেশ পনির ছিল ওই জন্য আমি বেশি ভাজিনি। আর একটু হালকা পাতলা জন্য এরকম হালকা করে ভেজেই করেছি। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে আমার সব থেকে বেশি ভালো লাগবে। নিরামিষের দিনে অবশ্যই এটা একদিন বানিয়ে খেয়ে দেখবেন।